দর্শক, এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন ডিবিএম নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর বিরাট বড় গেট। আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করেছি। আমরা দেখব বাণিজ্য মেলার ভিতরে দোকানদার এবং যারা বাহির থেকে কাস্টমার আসছে তাদের সাথে কথা বলবো, মেলাতে এসে কেমন লাগছে, তাদের মতামত কেমন, সব কিছু। মেলাতে আসা কিছু দর্শকদের সাথে আমরা কথা বলবো, একটু কথা বলি। আপনারা কোথা থেকে আসছিলেন মেলাতে একটু বলবেন? মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে মেলাতে এসে কেমন অনুভূতি হচ্ছে? আর বাইরে যানজটের কারণে আপনারা কি কোনো দুর্ভোগের মধ্যে পড়েছেন নাকি? অ্যাকচুয়ালি আমরা কোনো প্রকার যানজট পাইনি। খুব মেলাতে আসছি 3টা 10-এ এসে পৌঁছেছি আর রওনা দিয়েছি হচ্ছে 1টা 30 মিনিটে। আচ্ছা, আপনারা কি অনলাইনে টিকিটটা কাটছিলেন নাকি অফলাইনে? না, অফলাইনে টিকিট কাটা হয়েছে। মেলাতে এসে কি কি কিনা হয়েছে? এখনো পর্যন্ত আপাতত অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা হয়নি, শুধুমাত্র একটু ঘোরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। নাবিস্কো থেকে কিছু বিস্কিট কেনা হয়েছে জাস্ট। কেন মানে এখনো কিনা হলো না কেন? মানে দামের কারণে নাকি? না, দামের কারণে বলতে হচ্ছে ওরকম করে চোখে লাগার মতো আমার কাছে তেমন কিছু মনে হয় নাই। আর যে জিনিসগুলো হচ্ছে চোখে লাগতেছে ওইটা একটু অনেক বেশি রেয়ার হয়ে যাচ্ছে, দামটা প্রাইসটা তুলনামূলকভাবে বেশি। আমরা কথা বলেছি যে এখানে ঢোকার সময় অনেক দুর্ভোগের শিকার হতে হয়েছে, বিশেষ করে টিকিট কাটার সময়। তাহলে আপনারা বলতেছেন যে কোনো প্রকার আপনারা দুর্ভোগের শিকার হন নাই, তাহলে আপনার টিকিটটা কিভাবে কাটলেন? অফলাইনে কাটলেন, কিন্তু তাহলে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে। সিরিয়ালে দাঁড়িয়ে থেকে? জি। মানে সিরিয়ালটা কি একটু কম ছিল নাকি বেশি? না, অ্যাকচুয়ালি ওই সময়টা অনেকটা কম ছিল সিরিয়ালটা, এই জন্য হচ্ছে খুব ইজিলি আমরা এটা করতে পারছি। এখন যত সময় যাবে ততই কিন্তু লোকজন বাড়তে থাকবে, সিরিয়ালের পরিমাণটাও বাড়তে থাকবে। এখন আমি যেটা পাইনি, আমি কোনো দুর্ভোগ পাইনি, অতএব আমি তো এটা কখনোই বলবো না যে না আমি এখানে এসে হচ্ছে দুর্ভোগ পাইছি বা রাস্তাঘাটে আমি কোনো জ্যাম পাইনি। এখন আমি যদি বলি যে হিউজ পরিমাণ জ্যাম রাস্তাঘাটে ছিল, তাহলে এটা মিথ্যে বলা হবে। কেন মিথ্যেটা বলবো? এর আগে যেখানে ঢাকাতে যেই বাণিজ্য মেলাটা হতো সেটার সাথে এটার বিস্তর পার্থক্য। ওইখানে ভালো লাগাটা অনেক বেশি ছিল, বাট এখানে ভালো লাগাটা, ওইখানে ক্রাউডও অনেক বেশি ছিল, সব কিছুই ভালো লাগা ওইখানে বেশি ছিল। এখানে আমার ফার্স্ট টাইম আসা। এর আগে 3বার গেছি ঢাকাতে যেটা ছিল, তো এই তো। আচ্ছা, এখানে এসে মন স্থির করেছেন কি কি নেবেন এরকম কোনো কিছু? না, এখনো পর্যন্ত কোনো প্রকার মন স্থির করিনি যে কোনো কিছু নিব। এখন যে জিনিসটা আমি মিরপুরে পাচ্ছি 120 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে, সেটা আমি কেন এখানে 250 টাকা দিয়ে কিনতে যাব? আমার মানে অনুভূতি কাজে, কারণ আমি অনেক দেরিতে এসেছি আর অনেক তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আর কি। তাও মেলা ঘুরে অনেক ভালো লাগলো, অনেক কেনাকাটা করেছি আর কি বলবো। মেলাতে এসে সব মিলিয়ে ভালো কি কি কেনাকাটা করছেন? আর দাম কেমন ছিল সব? দাম আমার মনে হচ্ছে মানে জিনিসের অনুযায়ী দাম একটু অনেক বেশি আর কি। আমি আসলে আগের বার আসিনি, আমার আসা হয়নি, আমি 2 বছর পর এখন আসলাম আর কি। এই তো হেয়ার ব্যান্ড, তারপর একটু কসমেটিক্স আর কি, আরও দেখতেছি কি কেনা যায়। বাইরে থেকে এখানে একটু বেশি দাম বলতে গেলে, খাবার জিনিসের তো মানে কি বলবো অনেক বেশি, আরও কসমেটিক তো আরও অনেক বেশি। ড্রেসের দাম আমার কাছে মোটামুটি অত বেশি না। সব অপারে পাইতেছেন, আসেন কোন দেশের মাল, কোন দেশে আসছেন ফুল ফ্যামিলি। মেলাতে এসে শুরু থেকে কেমন লাগছে? মেলাতে মোটামুটি ভালো লাগছে, পরিবেশটাও ভালো লাগছে, খোলামেলার জায়গা, ঘুরতে ভালো লাগছে। বাট এখনো কোনো প্রোডাক্ট কিনি নাই, দেখতেছি। কেমন জিজ্ঞেস করছিলেন কোনো প্রোডাক্ট? বাট মার্কেটের বাইরের তুলনায় মেলাতে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা বলুন। জাস্ট ফর ঘুরতে আসা, মেলাতে ঘুরতে আসা, সব দেখানো। কোনো কেনাকাটা করতে আসেন? কোনো কেনাকাটা করতে আসে না। একটা ফ্রাই প্যান কিনবো, একটা রাইস কুকার কিনবো। ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়াটা কিন্তু আমরা দেখতে পেরেছি যে সে ওখান থেকে 120 করছে। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলবেন 120 কি? 120টা কি? 120টা হচ্ছে আপনাদের এখানে যে কোনো আইটেমই 120 টাকা। কোন দোকানটা আপনাদের? দোকানটা কোনটা? এই যে কোনো আইটেম, এই একটা আছে, এই একটা, আপনি এই যে অল আইটেম, এই যে এদিকে আপনি এখান থেকে যা কিনবো যে কোনো আইটেম 120 টাকা। আপনি মগ কিনুক, প্লেট কিনুক, স্টিল, অল আইটেম 120 টাকা। আচ্ছা,
যেহেতু আপনি বলছেন 120, এখানে বেচা কিনা কেমন হচ্ছে? আসলে মোটামুটি আজকে শুক্রবার তো, তাই ছুটির দিন সবাই আসছে, মোটামুটি অনেক আছে। এর মতো আজকে একটু হাই, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 120 এখানে সবকিছু 120 হ্যাঁ, অল আইটেম 120 টাকা, আপনি যা কিনবেন। থেকে আসছিলেন, মেলাতে এসে কেমন লাগছে? আমরা মিরপুর 12 থেকে এসেছি। মেলাতে এসে আমাদের অনেক ভালো লাগছে। মেলাতে এসে জ্যাম, রাস্তাতে অনেক জ্যাম ছিল, এটার জন্য কি কোনো দুর্ভোগে হতে হয়েছে? না, এটার জন্য কোনো দুর্ভোগে পড়তে হয় না। আচ্ছা, মেলাতে এসেছেন কাদের সাথে? আমার আন্টির সাথে আসছি। এসে কি কি কিনা হলো আর কেমন লাগছে? তেমন কিছুই কিনা হয় নাই, বাট আয়োজনটা অনেক সুন্দর। আর সবগুলো জিনিস কেমন লাগছে এটা একটু বলবেন। আর অনুভূতিটা কি আপনাদের? আমাদের অনুভূতিটা অনেক ভালো, আর এই জায়গার জিনিসপত্র অনেক সুন্দর। তবে আগের তুলনায় এইবার অনেক কম আয়োজন হয়েছে। আগে অনেক ভালো ছিল। আচ্ছা, বাইরের প্রাইস আর এখানকার প্রাইস কি সেম নাকি? এটা সবাই জানে, বাইরের প্রাইস আর এখানে প্রাইস অনেক বড় পার্থক্য। এখানে প্রাইস দেখা যায় যে অনেক বেশি, আর বাইরে প্রাইস আর একটু কম। দেখা যায় যে একটা প্রোডাক্ট বাইরেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, কিন্তু এখানে প্রাইসটা বেশি। আমি মেলাতে এসে ভালো লাগছে, আগের থেকে কালেকশন ভালো। কালেকশন ভালো, আর দামটা কিরকম বাইরের তুলনায়? দাম বাইরে থেকে অবশ্যই বেশি, আর গত বছরের তুলনাও একটু বেশি। এখানে এসে কি কিছু কিনা হয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত কেনা হয়েছে, এখনো সবকিছু দেখা হয়নি, ঘুরে দেখলে আর একটু কিনবো আর কি। তোমার নাম কি? তুবা ইসলাম, কোথা থেকে আসছিলে মেলাতে? হ্যাঁ, কদমতলী গোলামবাজার। গোলামবাজার। এখানে কার কার সাথে মেলাতে এসেছো? মা বাবা। মেলাতে এসে ভালো লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। মেলাতে এসে কি কি কিনা হলো? একটা স্লাইম, তারপর আমার একটা বাটি, বাবা একটা বিছনা চাদর কিনছে। আচ্ছা, আর কি কি কিনবা? এরকম মনে কি কিছু আসছে যে আমি আরো কিছু নিব, বাবাকে বলবো, এরকম কি কি? রমি একটা পুতুল। আচ্ছা, ঢুকতে যতটুকু মানে পেশানি হয়েছে, মানে আপনার গেটে গত বছর যতটা ছিল এবছর তার থেকে মানে খারাপ অবস্থা। যেমন আপনার স্ক্যানিং করতে গেলে, টিকিট কাটতে গেলে ঝামেলা। টিকিট মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের টিকিট কাটতে হয়েছে। আচ্ছা, টিকিটটা তো অনলাইনে করা হয়েছে, হ্যাঁ। তাহলে আপনারা অনলাইনে কেন? আসলে আমরা বাসা থেকে কেটে আসি না, অনলাইনে ভাবে দেখে নিই। এখানে আসার পরে আমরা টিকিটটা কাটতে গেছি, তো নেটের সমস্যা, এই সমস্যা 1.5 ঘন্টা পরে আমরা হয়েছে টিকিট কাটতে পেরেছি। টিকিট কাটার সময় কি কি সমস্যার শিকার হয়েছে? নেট প্রবলেম এটা তো হইতেই পারে, এখানে জায়গার কারণে নেট প্রবলেমের সমস্যা, যেমন মানুষের সমস্যা, স্ক্যান করতে গেলে স্ক্যান হচ্ছে না, বিভিন্ন ধরনের ভোগান্তিতে মানে পড়েছি আমরা। আর মেলাতে এসে কি কি সমস্যার মধ্যে আপনারা? মেলাতে ভিতরে ঢুকে ভালোই লাগছে, ভিতরে আমাদের এরকম কোনো সমস্যা নাই। ভিতরে ঢুকতে আমাদের প্রবলেম হয়েছে মেনলি। ভিতরে ঢুকতে প্রবলেমটা, এটা আপনাদের অভিযোগ আর কি? জি। আর মেলাতে দাম মানে সব কিছু জিনিসের প্রাইস না, ভালোই, মোটামুটি ভালোই, আগের তুলনায় কম? আগের থেকে একটু কম। একটু কম। জি। আচ্ছা, আপনারা কি আচার নিয়েছেন? দেখলাম আচারের আসলে আমরা গেছিলাম, এখন নেইনি, ভাবছি নিবো আর কি। কোথা থেকে আসছিলেন মেলাতে? ঢাকা কারিগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, এখন দূর থেকে। আমরা প্রতিবারই মেলাতে আসি, কিন্তু এইখানে আনার পর থেকে আমরা 2বার আসতে পারিনি, কিন্তু এইবার এসেছি। কিন্তু আগে যেরকম জাঁকজমক ছিলেন, এখন কিছুই নেই। আগে অনেকই জাঁকজমক ছিল, আগে আমরা যখন আসতাম তো আমরা অনেক কিছু দেখতাম, অনেক কি স্টোর হতো। এখন তো ওরকম কিছুই দেখতেছি না, ঘোরাফেরা ওই একই স্টোর, আর এত দাম চাইতেছে। আগেও দাম ছিল, কিন্তু এত দাম ছিল না, কিন্তু এখানে একটা ছাড়বেই না। আমরা একটা ব্যান্ড কিনেছি, ওটা দাম হইতেছে 300 টাকা, বলছে 300 টাকা দিয়ে কিনতে হয়েছে, মানে ওটা 1% কমাচ্ছে। আর এখানে একটা 3 পিস দেখেছি, ওটার দাম হইতেছে 3000 টাকা চাচ্ছে, শুধু 3 পিস আর উন্না। আমি বলি কি নিচেটা নাই কি না, এটা 2 পিস, এটার জন্য 3000 টাকা। কিন্তু এত দাম তো ঠিক না, একটু তো লো করা উচিত। এত দূর থেকে আসে মানুষজন, কেনার জন্যই তো আসে। সব অনেক স্টোরি আছে, কিন্তু সব ফিক্স প্রাইস, একটু কম মানে দিবেন। কিন্তু এত দূরের থেকে যদি লোকজন আসে তো কেনার জন্য বা নেওয়ার জন্যই তো আসে, তাহলে একটু কমা রাখাটা উচিত আমার মনে হয়। আমরা